তারেক জিয়াকে ৫ বছর রান করানোর জন্য এবং তারেক জিয়াকে ৫ বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য তার একজন রাজনীতি উপদেষ্টা বানাইছে রাশেদ খান। ওর মুখে না আছে মার্জিত ভাষা, না আছে কোনো সুন্দর কথা, না আছে ওর সুন্দর ব্যবহার। প্রতিনিয়ত বিরোধী দলের উপরে উল্টাপাল্টা বক্তব্য করতেছে। বিরোধী দলের কাজই হইছে সরকারি দলের বিরোধিতা করা। বিরোধীদের কাজই হচ্ছে ভালো মন্দ কি সব বিষয়ে তারা কথা বলবো। আর তোমাদের কাজ হচ্ছে কি মার্জিত ভাষা করে কিভাবে তাদেরকে আয়াতের ভিতরে রাইখা ৫টা বছর রাষ্ট্রটা পরিচালনা করা যায়। সেখানে এই যে একটা ছোট লোকের বাচ্চা বসাইছে, না জানে ভাষা না জানে কথা, এই রাশেদ তারে দিয়ে রাষ্ট্র পরিচালনা মানে রাষ্ট্র কি করব না করবো তারিখ যে উপদেষ্টা বানায়া পুরো দলটারে ধ্বংস করে দিছে। কোন জায়গায় কি বলতে হইব, কারে কি বলতে হইব, কারে কিভাবে মাইনাস করতে হইব, এগুলো কিচ্ছু বোঝে না। তাহলে এই লোকটারে দিয়া মানে কি করব? এটারে উপদেষ্টা কে বানাইছে? কয়দিনকার পোলাপাইন, ল্যাংটা পোলাপাইন ওরে বানাইছে উপদেষ্টা। ও কি বোঝে রাজনীতির? পুরা মান ইজ্জত, জাতীয়তাবাদী বিএনপির মান ইজ্জত সব রাস্তায় ধ্বংস করে দিছে এই টোকাই পোলাপাইনরে দিয়া। না জানে কথা, না জানে কিছু। আর বেটা বিরোধী দলের কাজই তো হচ্ছে সরকারি দলের বিরোধিতা করা। আর তোর কাজ হচ্ছে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবি, তাদেরকে কিভাবে প্রশংসা করে মাথায় তুলে রাখবি, তারা যেন যতই বিরোধিতা করুক তোর কথায় ভাষায় যেন তারা মুগ্ধ থাকে। আর তুই প্রতিনিয়ত তাদের বিরোধিতা করস। মনে হয় যে ক্ষমতাসীন মানে ক্ষমতায় আছে বিরোধী দল, আর ক্ষমতাসীন দল হয়েছে তাদের বিরোধিতা করতেছে। মানে এই হচ্ছে অবস্থা রাষ্ট্রটার। তুই কি তুই বুঝোস না কিছু? পলিটিক্স বলতে তোর মাথায় কিচ্ছু নাই। তোর কি বললে রাষ্ট্রের মানে আমি প্রতিপক্ষ দলের হামকি তুমকারি ঝাড়ি জুড়ি দিয়া ওই সারিয়া কবির অ্যাডভোকেট হেরে এক জারি দাস টকশোতে বৈশা ওই অন্য অন্য দলের নেতাকর্মীরা জারি দিয়ে সহায়লাস, এটি কি টকশো? এটা কি তোর রাজনীতির উপদেষ্টার ব্যবহার? তোর ব্যবহার থাকবো মার্জিত আদর্শ ব্যবহার, যে আদর্শ ব্যবহারে পুরো রাষ্ট্র মুগ্ধ হয়ে যাবে। তোর ব্যবহারে দিনে দিন জাতীয়তাবাদী প্রেসিডেন্ট তারেক জিয়ার জনপ্রিয়তা কমতাছে। তো তুই কিসের মানে তুই কি, তোর মাথায় কি গোবর? তোর একটা ব্যবহার না আছে, একটা কথা না আছে। বিরোধী দল হাজারটা বিরোধীতে কথা বলবো, বিরোধী দল হাজারটা কটূক্তি করবো, তারপরও তোর মুখ থেকে মার্জিত ভাষা বেরোবো, কারণ তুই একজন প্রেসিডেন্টের উপদেষ্টা, রাজনীতি উপদেষ্টা। তুই বুঝোস এটা তোর মাথায় আছে? তুই কি কস? কইতে কই যাস গা তুই? তুই তো তারেক জিয়ারে ধ্বংস করে দিস কয়েকটা টকশো করে, আর প্রতিনিয়ত এই সাংবাদিক সম্মেলন করে তুই পুরা তা বিএনপি জাতীয়তাবাদী বিএনপিটা ধ্বংস করে দিস। তোর মুখে বিরোধী দল যত খারাপ থাকুক, ও তো বিরোধী দল, ওর কারণেই তো তোরা দলীয় সরকারি ক্ষমতায় দল ক্ষমতাশীল দল হয়েছে। তাহলে তোর মাথায় এটা রাখতে হইব না যে আমরা ক্ষমতায় আছি আর ওরা বিরোধী দলে, ওরা তো আমাদের উল্টাপাল্টা করবই, ওরা তো আমাদের বিরোধিতা করবই। তাহলে আমাদের প্রতিনিয়ত কাজ কি? তাদের প্রশংসা করা, তাদেরকে মার্জিত ব্যবহার করা, তাদেরকে কিভাবে আমাদের আয়ত্তে আনা যায়, এটাই তো তোর কাজ। তুই এটি কি কস? প্রতিনিয়ত তুই কি উল্টাপাল্টা কথা কস? তুই ভার্সিটির ছাত্র, তোর মোহের ব্যবহার এরকম। টকশোতাই সে তুই ভাল পারস, তোর তো সিনিয়র লোকের জারি মেরে তুই ভয়তোস। তুই তারেক জিয়ার উপদেষ্টা, তারেক জিয়ার যে জনপ্রিয়তা সব নষ্ট করতাস তুই। তোরে কে বানাইছে উপদেষ্টা? ওই নুরুল হক নূর, না আছে মুখের ভাষা। আরে ভাই 5টা বছর রাষ্ট্রটা রান করাই তুইব না তারেক জিয়াকে দিয়ে। তোরা সেখানে কি করছিস? বিরোধী দলের অলরেডি রাস্তা নামাই এলাইছ তাদের উল্টাপাল্টা বক্তব্য করিয়া। এটি কি? তোকে পোলাপাইন দিয়ে কি যেখানে যেখানে সেখানে হামলা শুরু করে দিছ? 5টা বছর তো রাষ্ট্রটা নিয়ন্ত্রণ আসতে হবে, চলুক। 5 বছর পর যাইয়া জোর খাটাক যেমনি ক্ষমতা যাইয়া তোর রাষ্ট্র চালাবি না? শেখ হাসিনার বাদিয়া মানিকা, শেখ হাসিনা 2008 সালে ক্ষমতা আইয়া 14 সাল পর্যন্ত কোনো কথাই কয় নাই, কোনো মানুষের উপর আক্রমণ করে নাই। যে যা বলছে খালি চুপ করে শুনছে। 14 পরে যায় যখন ক্ষমতা বৈধভাবে হোক অবৈধভাবে নিয়া তারপর অত্যাচার শুরু করছে। তোরা 5টা বছর এইভাবে চুপ করে থাক। 5টা বছর যে জেনে আছে দে, থাকতে দে। মাথায় এই গিলুটুক নাই? রাজনীতি করতে আইসত না তারেক জিয়ার মানিজ্জত খাইতে আইসত, না তারেক জিয়ার জনপ্রিয়তা রাস্তায় নামাইতে আইসত? তোরা তোর মুখের ভাষা বিরোধী দলরে তুই উস্কানি দিতে আসত, প্রতিনিয়ত বিরোধী দলরে তুই রাস্তায় নাচাইতে আসত। তোর মুখের ভাষা এতটা জঘন্য। তুই একজন প্রেসিডেন্টের উপদেষ্টা, তোর আছে না হাইডের যোগ্যতা আছে, না ভাষার যোগ্যতা আছে, না শিক্ষাগত যোগ্যতা আছে। সার্টিফিকেট পাইলি হয়, শিক্ষা বিসিএস ক্যাডার হইলি হইব যদি তোর ব্যবহার, তোর নোংরা আচরণ, নোংরা কথাবার্তা হয়? তুই বিসিএস ক্যাডার হইলি কি? তুই যদি রাষ্ট্রবিজ্ঞান দিয়ে বিসিএস ক্যাডার আস তারপরে তো কোনো মূল্য নাই যদি তোর মুখের ব্যবহার, তোর যদি বিহেভ লুজ হয়, তোর মুখের ভাষা যদি ভালো না হয়। তুই কি তুই জাতীয়তাবাদী দলটারে ধ্বংস করে দিস রাশেদ। এখনো সময় আছে রাশেদ, তুই ভালো হ। বোকা সোদাডি।